এই লোকটা তার স্ত্রীকে বলল, আজকে তোমাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর এই কথা শুনে স্ত্রীও আনন্দের সাথেই রাজি হয়ে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালেন শেরপুরের মনোরম গজনি অবকাশ পর্যটক কেন্দ্রে। কিন্তু সেই ভ্রমণই ছিল তার জীবনের শেষ ভ্রমণ। ঘুরতে যাওয়ার নামে স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল মৃত্যুর ফাঁদে। এর কয়েকদিন পর জঙ্গলের গভীর থেকে উদ্ধার করা হয় ওই নারীর অর্ধগলিত। কিভাবে তার স্বামীর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হলো, আর কেনই বা হত্যা করা হলো ওই নারীকে। আর একটি ছোট্ট ভুল কিভাবে পুলিশের হাতে ধরিয়ে দিল ওই। আজকের এই ভিডিওতে জানবো পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। আর আশা রাখবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন ওই সমস্ত ভিডিওর থেকে আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 52 বছর বয়সী এলিজা বেগম এবং তার স্বামী 36 বছর বয়সী আলম গাজী। এলিজা বেগম কুলিগ্রাম আদালতে মোহরি হিসাবে কাজ করতেন। অন্যদিকে আলম গাজী ছিলেন একজন চিপস ব্যবসায়ী। এই দুইজনার পরিচয়ের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রথম প্রেম, পরে বিয়ে। আর এটি ছিল আলম গাজীর দ্বিতীয় বিয়ে। জানলে অবাক হবেন, আর এলিজা বেগমের ছিল এটা তৃতীয় বিয়ে। কিন্তু এই দুইজনের বিয়ের পর সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ধীরে ধীরে শুরু হয় পারিবারিক ও আর্থিক নানা বিরোধ। প্রায় দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমনকি পুলিশের ভাষ্য মতে এই ঝগড়া বিবাদ এক সময় আলম গাজীকে ভিতর থেকে একটা ভয়ঙ্কর চিন্তাভাবনা করতে বাধ্য করায়। তিনি পরিকল্পনা করতে শুরু করেন তার দ্বিতীয় স্ত্রীকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। খুনের পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড কখনোই হঠাৎ করে ঘটে না, অনেক সময়। আর এর পিছনে থাকে একটা দীর্ঘ পরিকল্পনা। আলম গাজী ঠিক সেটাই করেছিলেন। তিনি একা ছিলেন না, নিজের ব্যবসার সাথে যুক্ত থাকা একজন ভ্যান চালক তাকেও যুক্ত করে এই খুনের সাথে। এমনকি পুলিশ এটাও জানিয়েছে ওই ভ্যান চালককে বলেছিল নতুন একটা ভ্যান কিনে দিবে, আর এর জন্যই ওই ভ্যান চালক আলম গাজীর স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথায় তিনি মত প্রকাশ করেন। আর এরপরই দুইজনে মিলে পরিকল্পনা করে হত্যার নীল নকশা, কবে, কোথায় এবং কিভাবে হত্যা করবে এই সব কিছুই তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। 2025 সালে 13 নভেম্বর সেদিন এলিজা বেগমকে বলা হয় তাকে গজনি অবকাশ পর্যটক কেন্দ্রে ঘুরতে নিয়ে যাওয়া হবে। স্ত্রীও কোনো সন্দেহ করেনি, স্বামীর কথায় ঘুরতে যাওয়ার জন্য একদম পরিপাটি হয়ে রাজি হয়ে যায়। এই দুজন গাড়িতে ওঠে এবং বেশ কিছু পথ যাওয়ার পরে ওঠে ওই অটো চালক। তখনও এলিজা বুঝতে পারেনি যে তার পাশে তৈরি হচ্ছে মৃত্যুর ফাঁদ। যাত্রাপথে একটি দোকান থেকে একটা গামছা কেনা হয়, সাধারণ একটি গামছা। আর এই গামছাটাই এলিজা বেগমকে খুন করার আসল যন্ত্র। গজনি অবকাশ কেন্দ্রে পৌঁছে তারা সাধারণভাবেই চলাফেরা করে। এর আগে থেকেই এই দুইজনের ভিতর সবকিছুই ছিল একটা সাজানো নাটক। এরপর সন্ধ্যা হয়ে যায়, আর সেই সময় বলে ওঠে ওই অটো চালক যে তার এখানেই আশেপাশে একটা আত্মীয়র বাসা আছে। এই অজুহাতে তারা এলিজাকে নিয়ে পর্যটক কেন্দ্র থেকে একটু দূরে চলে যায়। নির্জন পাহাড়ি জঙ্গলে, চারপাশে ঘন অন্ধকার। সেখানে ছিল না কোনো মানুষজন। এমন একটি জায়গা বিপদে পড়ে সারাদিন কান্নাকাটি করলেও সাহায্য করার মতো কাউকে পাবে না। আর সেখানেই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায়, নির্মম কাণ্ড। আর সেখানেই নির্জন স্থানে এলিজা বেগমকে ওই গামছা দিয়ে ওই দুইজন গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় এলিজা বেগম। এরপর ওই মরদেহটি
জঙ্গলের ভিতরে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত দুইজন। তাদের ধারণা ছিল হয়তো কেউ কোনোদিন এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে পাবে না, কিন্তু ওই দুইজন অপরাধীরা প্রায় একটি ভুল করে ফেলে, আর সেই ভুলই তাদের জীবনে সর্বনাশ ডেকে আনে। খুনিদের বড় ভুল ছিল এলিজা বেগমকে হত্যার পর তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়া। কিন্তু ওই যে অটো ড্রাইভার ঘটনার স্থানেই তার ছোট একটা বাটন ফোন ফেলে আসে। এই ছোট্ট ভুলটাই পরে সবচেয়ে বড় প্রমাণিত হয়। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। জঙ্গলের ভিতর থেকে স্থানীয় লোকজন একটি অর্ধগোল দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এমনকি পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে, আর ওই নারীর মরদেহর পাশ থেকে একটি ছোট বাটন ফোনও উদ্ধার করে। এরপরে শুরু হয় ওই বাটন ফোনটার প্রকৃত মালিককে খুঁজে বের করা। প্রযুক্তিগত তদন্তে জানা যায় ওই ফোনটি ওই অটো ড্রাইভার কুদ্দুসের। এর কিছুদিন পর অভিযুক্ত কুদ্দুসকে কুড়িগ্রাম নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ভেঙে পড়ে। এক পর্যায়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার বক্তব্য থেকেই প্রথমবারের মতো পুরো হত্যার কাহিনী সামনে আসে। তবে মূল পরিকল্পনাকারী পালানো আছে। কুদ্দুস গ্রেপ্তারের পর থেকেই তিনি আরও গভীরভাবে পালিয়ে আছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলে। অবশেষে 2026 সালের 1 জুন কুড়িগ্রাম রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সেও হত্যার কথা স্বীকার করে। 3 জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আলম গাজী। এর মধ্য দিয়েই পুরো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। একটি সম্পর্ক, একটি বিয়ে, আর তার পরিণতি হয় এক ভয়ঙ্কর। যে নারী তার স্বামীর সাথে আনন্দের ভ্রমণে বেরিয়েছিলেন, তিনি জানতেন না সেই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। আর খুনিরাও ভেবেছিল তারা হয়তো কোনোভাবে পার পেয়ে যাবে। কিন্তু ঘটনাস্থলে পড়ে থাকা একটি ছোট্ট মোবাইল পুরো হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়ায়, এমনকি প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়, এমনকি প্রমাণও করে দেয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।